105 পিসের মতন ওই ফালাই দিলাম। একটা চাষা ছিল, ও কিনছিল, ওরও 40 পিস আসছিল, ফালাইছে 25,000-এর মতো গেছে। ক্ষতি হোক, আমারই হোক, পরে আমি নদী নিয়ে ভাল দিচ্ছি। কতগুলো ফালাইছেন? ও 105 পিসের মতো। তো এই চামড়াগুলো আপনি কত কত টাকা করে কিনছিলেন? আমি 200 টাকা করে কিনছি। তো আপনার এরকম কত টাকার আনুমানিক খরচ লস হইলো? এই তো 20-25,000 টাকার মতন। তো আপনার কি মনে হয় যে আপনার কি আগে অভিজ্ঞতা ছিল চামড়া? জি জি, আমি আগে এটা করতাম, তো এই হিসাব করে কিনছিলাম। তো এখন আপনার কি মনে হয় চামড়ার দরটা এরকম ভাবে পড়ে যাওয়ার কারণ কি, বা কি করা যাইতে পারে? আমার তো আর কিছু করে না, আমি বেচতে পারছি না, কিতাব ডাকি নাই আমার। না এই বিক্রি যে আরো অন্যান্য জায়গা তো আমরা শুনলাম চামড়া বিক্রি হচ্ছে না, কেউ মাটিতে পুঁততে ফেলে যাচ্ছে, এগুলোর কি কারণ হইতে পারে? কেন চামড়ার দাম নাই কেন? এটার কারণটা তো আমরাও বলতে পারবো, আমরা বেচতে পারছি না, এটা করতে পারছি না, যে কোনো সমস্যা আছে বলে তো আমরা বেচতে পারছি না। মানে সরকারি ভাবে কোনো উদ্যোগ টুদ্যোগ বা এই জিনিসগুলা? কিন্তু এটা কোনো সরকারের কোনো উদ্যোগ নেয়, তো দিন নিল না, নিল তো আর আমার কিছু করবো না। আপনি কি একক ছিলেন না দুজন পার্টনারের ব্যবসায়ী? এটা আমার একই আসছিল, আরেকজন আসছিল, ওর মালও আসছিল। আপনাদের মতো আর কেউ আছে এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে? না, আমার একটা ছাতা আছে, হ্যাঁ, কতগুলো? 40 পিসের মতো।